নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? আপনাদের আর সুবহানাল্লাহ বলতে হবে না, অনেক কষ্ট হচ্ছে, একেবারে শেষ। জি, শুধু বলছে হুজুর মারো হাড়ি। এখন আমার যদি এখন ধরে নিয়ে যায়, ও আপনারও নিয়ে ঠিক হয়েছে, বুঝলেন না? হ্যাঁ, আমার ধরে নিলেন মানে এইটা মারো হাড়ি ভাগি আছে, বুঝতে পারছেন? কিন্তু আমি বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কাউকে ভয় করে চলি না। আল্লাহ শকর। আমার ভাইরা, সুবহানাল্লাহটা আমি আমার জন্য দিতে বলছি না, আল্লাহর জন্য দিতে বলছি। কার জন্য দিতে বলছি? হ্যাঁ, আল্লাহর জন্য। আল্লাহর জন্য দিতে বলছি, আমার জন্য নয়, আল্লাহর জন্য। তাই নবীর রওজা শরীফের নাত আপনাদের সামনে রাখছি। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। ভরে কি মন? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলেন, আরো জোরে বলেন। আরশের মেহমান করেছেন আল্লাহ, আরশের মেহমান করেছেন আল্লাহ। কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বেরেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, সোনা ময়না বাগিরা, আমি আপনাদের খিদমতে যে আলোচনা নিয়ে এসেছি, এই আলোচনাকে আপনাদের খিদমতে ক্লিয়ার করব। বাবা যুবকেরা, আজকে দিনে এই তাহাজ্জুদের রাতে আপনাদের কাছে আল্লাহ আল্লাহ রসুলের জন্য, আল্লাহ আল্লাহর প্রেমের জন্য, আল্লাহ আল্লাহর মোহাব্বতের জন্য যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকর করো, আল্লাহ শুকরিয়া আদায় করো, ওলিয়া উলিয়াদের মোহাব্বত করো, ভালোবাসো, পিয়ার করো, জেনে রেখে দিও তোমার নসিবটি খুশনসিব হয়ে যাবে। কারণ হলো তুমি যখন সম্পর্কগুলো ভালো মানুষের সঙ্গে রাখবে, ওলিয়া উলিয়াদের সঙ্গে রাখবে, আলেমদের সঙ্গে রাখবে, ইমামদের সঙ্গে রাখবে, গ্রামের আল্লাহ পাকের নামাজি বান্দা বান্দীদের সঙ্গে রাখবে, আমার আল্লাহ পাক বলেন বান্দা তোমার সম্পর্কটি আল্লাহ আল্লাহর রসুলের জন্য ছিল, তোমার সম্পর্কটি আল্লাহ আল্লাহর হাবিবের জন্য ছিল। ও বান্দা, তোমার সম্পর্কটি খাজা বাবা গরিবে নওয়াজের সঙ্গে ছিল, তোমার সম্পর্কটি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে ছিল, তোমার সম্পর্কটি মুজাদ্দেদে আলবে সালি হুজুরের সঙ্গে ছিল, তোমার সম্পর্কটি দিল্লির বুকে শুয়ে আছেন পীর
বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে ছিল। তোমার সম্পর্কটি ছিল মুজাদ্দিদ আল-বেসানির সঙ্গে। তোমার সম্পর্কটি আল্লাহর ওলি পীর বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে। তোমার সম্পর্কটি ছিল এমন করে মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে। তোমার সম্পর্কটি ছিল ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের সঙ্গে। তোমার সম্পর্কটি ছিল আল্লাহর ওলি কলকাতা মানিকতলা সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে। তোমার সম্পর্কটি ছিল আল্লাহর ওলি হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি বসিরহাটের আমবাগানকে আলোকিত করে শুয়ে আছে। যেমন করে আল্লাহর ওলি মাঝেরাইট পিটাঙ্গা হুজুরের সঙ্গে সম্পর্ক ছিল আল্লাহর ওলি হারোয়া পীর ভাঙড় পীর হুজুরের সঙ্গে সম্পর্ক ছিল। এনাদের সঙ্গে স্বয়ং মদিনাওয়ালার সম্পর্ক আমার আল্লাহ পাক যেমন করে কলকাতার বুকে আল্লাহর ওলি দমদম মাদ্রাসায় আল্লামা তাহের সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি তিনি শুয়ে আছে। তেনার সম্পর্কটিকে আল্লাহ পাক আমার নবীজির সঙ্গে রেখেছিল। আল্লাহর ওলি কলকাতা মানিকতলার সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহর নবীকে দেখতে চান, আল্লাহর ওলি কলকাতা মানিকতলার সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আল্লাহর নবীর দিদার হয়ে যায়। আরো জোরে বলে আল্লাহর ওলি কলকাতা মানিকতলার সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আল্লাহর নবীর দিদার হয়ে যায়। আল্লাহর এত বড় আশিক হয়ে যায়, এত বড় ফানাফির রাসূল হয়ে যায়, এত বড় ফানাফির শাইখ হয়ে যায়, এত বড় ফানাফিল্লাহ হয়ে যায়। আল্লাহর ওলি সুফি ফাতে আলী